আচ্ছা, ওয়েলকাম অল। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা অনেকের একটু ডাউট থাকে, বিশেষ করে যারা কলেজে ওঠেননি তাদের একটা ডাউট থাকে। ফ্রেশার যারা বলি আমরা কলেজের, তাদের একটা খুব কমন কোশ্চেন থাকে, দাদা আমরা যে 11-12-এ জেইর পড়াশোনা করেছিলাম আর এই যে কলেজে পড়াশোনা করব, কোনটা সহজ বা কোনটা কঠিন? ঠিক আছে, প্রত্যেকের জন্য এটা এটা এমন না যে গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজ, আমি অ্যাজ এ জেনারেলাইজড বলছি কোনটা সহজ বা কোনটা কঠিন বা হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দেম। ঠিক আছে, এটা সবারই জানা উচিত। বেসিক্যালি ম্যাথামেটিক্স, আমি অবশ্যই ম্যাথামেটিক্স নিয়ে কথা বলবো, কারণ আমি ম্যাথস পড়াই, তো ম্যাথসটা মোটামুটি কিছুটা হলেও আমি বলতে পারবো। আচ্ছা, দ্য বেসিক ডিফারেন্স, বেসিক, ঠিক আছে, বেসিক ডিফারেন্সটা কি? এখানে আমরা বেশি চেষ্টা করেছিলাম এমসিকিউ সলভ করার, আর এখানে আমরা করব কি, এ মানে বড় কোশ্চেন, কি বলে, ডেসক্রিপটিভ টাইপ বেশ। দাদা এটা তো আমরাও জানতাম, এটাই কি আর এমন পার্থক্য হলো যে এটা এমসিকিউ এটাই ডেসক্রিপটিভ? এইখান থেকেই পার্থক্যটা শুরু। কিভাবে শুরু হয়? এমসিকিউ জিনিসটা অনেক বেশি ফান্ডামেন্টাল জিনিস, মানে অনেক কিছু বেসিক থেকে আমাদের পড়তে হবে। ঠিক আছে, অনেক বেসিক জানতে হবে, তার বেসিক জানতে হবে। যখন আমরা সাপোজ আমি একটা চ্যাপ্টার করছি যেই জন্য, তার অনেক ছোটখাটো জিনিসপত্র কিন্তু আমাদের জানতে হবে। এবং যেইর জন্য আরেকটা যেটা মেন পয়েন্ট, সেটা হলো উই হ্যাভ টু স্টাডি এ লট। আমাদের কিন্তু যেইতে প্রচুর পড়াশোনা করতে হবে। সেই দিক থেকে দেখতে গেলে কলেজে কিন্তু পড়াশোনা করতে হবে, আমাদের কিন্তু প্রচন্ড পড়াশোনা করতে হয় আমাদের, মানে অ্যাজ স্টুডেন্টদের। কেন? কারণ তার একটা কারণ হলো কম্পিটিশন। কম্পিটিশন, একটা বিশাল কম্পিটিশন চলছে বাইরের জগতে, যে তুমি 97-98 পার্সেন্টাইল পেলে কলেজ পাবে না, তার নিচে পেলে মিনিমাম 97 to 98 ফর এ ডিসেন্ট কলেজ। 98ও আজকাল ডিসেন্ট কিছু হচ্ছে না, স্টুডেন্ট বেড়েছে অবভিয়াসলি। বা ডাব্লিউবিজেইতে তুমি সাপোজ 1000 র্যাঙ্কের নিচে এলে ঠিকঠাক ব্রাঞ্চ পাবে না। তো কম্পিটিশন প্রচন্ড আছে। এগুলো কিসে করে, মানে এফেক্ট করে? মেনলি এগুলো এফেক্ট করে হলো, এগুলো কিন্তু জিনিসটাকে অনেক বেশি হার্ডার বানায়। আর কি হয়, সাপোজ আমি পড়ছি, আমি ধরলাম আমি পড়ছি হলো, সাপোজ ধরা যাক একটা চ্যাপ্টার যেটা হলো কমপ্লেক্স নাম্বার। ওকে, যখন আমি কমপ্লেক্স নাম্বারের এতে এলাম এক্সারসাইজে, তখন কি দেখলাম, কমপ্লেক্স নাম্বারের অঙ্কই শুধু নেই, কমপ্লেক্স নাম্বারের সাথে সাপোজ আমার অ্যাড করে দিচ্ছি, কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যাড করে একটা কমপ্লেক্স অঙ্ক বানানো হয়েছে। হতেই পারে, এরকম ব্যাপার নেই যে আমি কমপ্লেক্স নাম্বারের অঙ্ক করবো তো কমপ্লেক্স নাম্বার, যেই বোর্ডকে বললাম দেখুন স্যার আমি অত কিছু জানি না, আপনি বলেছেন এটা কমপ্লেক্সের অঙ্ক তো কমপ্লেক্স করবো, এরকম হয়। ঠিক আছে, এবার আরেকটা জিনিস, সেটা হলো এর অঙ্ক, মানে অঙ্কের দিক থেকে 11-12 কিন্তু ইজি, এবং সেটাই হওয়া উচিত। অঙ্ক ইজি কেন হবে? কারণ 11-12 যখন পড়বে সে ইজি পড়বে, তারপর হার্ডে যাবে। ঠিক আছে, অঙ্কের দিক থেকে এটা ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ এটা কিন্তু ইজিয়ার। অথচ হার্ডার কেন? হার্ডার টু গ্রাস, জিনিসটাকে আত্মসাৎ করতে অনেক কঠিন ফিল হয়, অনেক কষ্ট হয়। সেম ভাবে কলেজে কি হয়, কলেজে অনেক বেশি কিন্তু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হয়, তো পিওয়াই কিউ বেসড হয়ে যায় জিনিসটা অনেক। হ্যাঁ, এবার কিছু কিছু কলেজ আমাদের যাদবপুরের মতো থাকে, যারা এবছর ম্যাথস টুতে একটা মানে বেশিরভাগ পিওয়াই কিউ রিপিট করেনি, সো ছেলেপুলেদের অবস্থা খারাপ হয়ে গেছে, বাট সবাই আশা করি ওরকম হয় না। ঠিক আছে, আমি যদি এবছর ম্যাথস টু দিইনি, আগের বছর আমি টেতে গেছি। ঠিক আছে, এবার পিওয়াই কিউ বেসড হয়, আমি ধরলাম পিওয়াই কিউ বেসড নয়, তাও কি হয়, অত বেসিক না জানলেও চলে, বেসিক না জানলেও চলে। এবার কেউ কমেন্টে যাবো না, দাদা বেসিক না জেনে আমি অঙ্ক বুঝবো না, আমি জানি বেসিক জানা উচিত, বাট না জানলেও কাজ চলে যায়। সুবিধা কি এখানে? কম্পিটিশন কিছু নেই। হ্যাঁ, আমাকে মানে বেশিরভাগ দিনে এটা আমি বলছি, অ্যাজ এ মানে স্টুডেন্ট আমি যতটা লক্ষ্য করেছি, বেশিরভাগ জনের টার্গেট এখানে কি থাকে, যে আমি একটা ভালো গ্রেড পাবো, সাপোজ এস এ বি সি কিছু একটা ভালো গ্রেড পাবো। যদি আমি খুব একটা কেস পেতে কাউকে দেখিনি আমাদের কলেজে, না হলে কিছু জনের টার্গেট থাকে যে আমি ফেল করবো না, জাস্ট পাস করে গেলেই হবে। সো কম্পিটিশন নেই, সবার কি নিজের মতো একটা টার্গেট সেট করা আছে, ভাই পড়ো। এইবার জিনিসটা আরেকটু সহজ কোথায় হয়েছে,
অনেকটা কিন্তু সাজেশন বেসে চলে আসে জিনিসটা। সাপোজ আমি একটা গ্রিলস থিওরেমের অঙ্ক করছি, সরি আমি সাজেশন থিওরেম লিখে দিচ্ছি, সাজেশন বেসড। আমি একটা সাপোজ গ্রিলস থিওরেমে অঙ্ক করছি, ঠিক আছে? করতে করতে আমি যেই একটা অঙ্ক দেখলাম, অনেক সময় দেখা যায় যে অঙ্কটা ক্লাসে স্যার বা ম্যাম পড়িয়েছে, পরীক্ষায় সেটা দিয়ে দিল। আর যদি নাও দেয়, আমি গ্রিনস থিওরেম জানি, একবার করেছি, আমি কোনো অঙ্ক নামিয়ে দিতে পারবো। খুব একটা ওরকম এমসিকিউ টাইপের ব্যাপার নেই এখানে, কিন্তু নো মিক্সিং, কোনো মিক্সিং হয় না। যে একটা কোশ্চেনে এরকম হয় না যে আমি সাপোজ এর অঙ্ক করছি, অ্যাবস্ট্রাক্টের অঙ্ক করছি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তার সাথে আমাকে মিশিয়ে দিল হলো কোনো একটা এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক মিলিয়ে দিল, ওই রকম কেস হয় না। বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে কমপ্লেক্স নাম্বার ফাম্বার দিলে মানে সেটা থাকে, মানে ওইভাবে বলছি না, খুব কমপ্লেক্স নাম্বারে একেবারে হাই দিয়ে দিল, সেরকম হয়। ওকে, কেন হয় না? কারণ এখানে বড় কোশ্চেন 5 নম্বর দিতে হবে ডিরেক্ট, বেশিরভাগ কোশ্চেন এরকম থাকে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দি সার্কেল বা ফাইন্ড দ্য ভলিউম অফ দি স্ফিয়ার, ইকুয়েশন দিয়ে দিল, পরে বললো ভাই এটাকে বার করো ইউজিং তোমার ট্রিপল ইন্টিগ্রাল, ব্যাস কাজ শেষ। ডাইরেক্ট কোশ্চেন, কিউবের বার করে ইউজিং ট্রিপল ইন্টিগ্রাল। এইরকম দু একটা তিনটে, মানে সাপোজ ধরা যাক আমি ট্রিপল ইন্টিগ্রাল করছি, 2-3টে কোশ্চেন করলে আরামসে নিতে, 2 থেকে 3টে কোশ্চেন করলে আমার কভার্ড। ওকে, সো এইটা কিন্তু ইজিয়ার টু গ্রাস্প। মানে কি, আমি যারা পড়ছে, যারা ওই নর্মাল ওডিই পিডিই পড়েছে, তাদের বেশিরভাগ কি করে, বা আমি যেটা করতাম, আগে লিখে নিতাম কি কি টপিক আছে, একটা থাকতো এক্সাক্ট ইকুয়েশন, নন এক্সাক্টের জন্য কি কি আসে, করে এবার ভিডিও করতাম। একটা হলো সাপোজ একটা ইকুয়েশন দিয়েছে পিডি, সেটা কি ধরনের ইকুয়েশন আমি দেখে নিলাম, যে ধরনের ভিডিওতে আছে আমি ফর্ম লিখলাম, তার প্রসেস লিখলাম, কাজ শেষ। 5-6টা ফর্ম হলো, খেলা শেষ। এটা আমাকে 10বার প্র্যাকটিস করতে হবে না, হ্যাঁ মনে রাখার জন্য একটু করতে হবে, বাট ওরকম নয় যে আমি বিশাল কিছু প্র্যাকটিস করতে হচ্ছে দাদা আমাকে করতে হবে। ফাইন, কলেজে খুব ক্লাস করাটা ইজিয়ার, বাট টপিকগুলো কিন্তু মানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু হার্ডার হয়, এগুলো হার্ডার হয় সাবজেক্ট ওয়াইজ। অ্যান্ড এটা স্বাভাবিক, মানে এটা বলা মানে এটা কোনো বীরত্বের ব্যাপার না যে সাবজেক্ট ওয়াইজ হার্ডার হয়, বাপরে বাবা দাদা কত বড় কিছু জানতে দিল, কিছু না, এগুলো নর্মাল জিনিস। অবভিয়াসলি সাবজেক্ট ওয়াইজ হার্ডারই হবে। এবার ভিডিওটা আমি কেন বানালাম, সবাইকে একটা ওভারভিউ দেওয়ার জন্য, যে 11-12 আর কলেজের মধ্যে কি কি ডিফারেন্স। প্রবলেমটা কি হয়, অনেকে ভাবে আমরা তাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে নেব। আমি মেডিকেলে পড়তাম, পাইনি মেডিকেল, আমি এখন যাদবপুরে পড়বো বা এনআইটি পড়বো, আইআইটি পেলে আইআইটি পড়বো, কিংবা কোনো প্রাইভেটে পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো। তাদের কি হয়, অনেক সময় ম্যাথসে কিন্তু অনেকটা প্রবলেম দেখা গেলেও যেতে পারে। সো একটু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত, যাতে এই রকম প্রবলেমগুলো না দেখা যায়। ঠিক আছে, এই কারণে এই ভিডিওটা বানানো। সবাই ভালো থাকো, আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ।